অনেকে মনে করতেছে যত বোকার দল গেছে মাহফিলে আমরা চালাক, এখনো প্যান্ডেলে ঢুকি নাই, অপেক্ষায় আছি যখন হই উঠবি প্রধান বক্তার পর আর একটা বক্তা আছে, নাম কি তবারক আলী, লেপ ফেলে দিয়ে আসবো। আবার অনেক লোক আছে সাইটে গ্যাদারিং করতে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে, ওরা করছে বক্তার কণ্ঠ হলে বসবো, না হলে বিড়ি আর চা খাইতেই থাকবো। কথা কয় না? এরকম লোক আছে না নাই? আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো এই মুহূর্তে আল্লাহ পাক জল তার রহমতে বরকতে ক্যামেরার দ্বারা ছবি তুলে নেয়, কারা কারা ইসলামী জালসায় বসেছে? আমার বিশ্বাস আল্লাহর ক্যামেরার এত ফোকাস নয়, এই জান্নাতের বাগান বাদ দিয়ে সাইটে গ্যাদারিং করবে, চা খাবে, বিড়ি খাবে, জাল্লার ফাঁক দিয়ে ওয়াজ শুনবে, বলেন তাদের ছবি কি উঠবে? এই কথা বলেন উঠবে? এই জন্য আপনারা যে কয়জন আছেন এইবার মধ্যে মুজাহিদের মতো এমন জোরে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিবেন, সাইটে যদি কোনো রামপন্থী বামপন্থী উই পোকা সার পোকা থাকে, ওদের কলিজার ভিতর যেন ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, সবাই যেন কোরআনের আকর্ষণে এই সামিয়ানার নিচে বসে আল্লাহর কোরআন শুনতে পারে। এমন জোরে আল্লাহু আকবারের তাকবীর দিতে কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, আলেম ওলামা যেখানে, শয়তান যেখানে, শুধু ঘুষ যেখানে, নারে তাকবীর। রাগ করলেন নাকি আমার ভাইরা? আমি সুদূর বগুড়া থেকে আপনাদের মাঝে মুসাফির হয়ে এসেছি, কিছু কথা বলতে চাই। আপনারা থাকতে রাজি আছেন তো ভাই? আছেন তো ইনশাল্লাহ? তবে আপনাদের ধৈর্যটি হবে, এমন আলোচনা করব না, আপনাদের মন মগজ যেন ঠিক থাকে, এমন অবস্থায় আমি আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। আমি শুরুতে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো আমরা কিসের মাহফিল শোনার জন্য আসছি? বলেন তো এই কোরআন আল্লাহ পাক কি মানুষের উপর নাজিল করছে না গরুর উপর নাজিল করছে? আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআন আমি আল্লাহ মানুষের উপর নাজিল করেছি, আর এই কোরআনটাই হলো মানুষের জন্য ওয়াজ। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা যে এখানে কোরআন শোনার জন্য আসছি, আমাদের উদ্দেশ্য কি বক্তা ভালো হলে বসবো, শ্রোতা বেশি হলে বসবো, না আল্লাহর সন্তুষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন নবী গো, আপনি জানায়া দেন নিশ্চয় তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু দুনিয়ার কারো জন্য যেন না হয়, একমাত্র শুধুমাত্র বলেন তো হবে কারো জন্য? যদি আল্লাহর জন্য আমরা সময় কুরবানি করি, গরু কুরবানি, সময় কুরবানি, রাতের ঘুমকে হারাম করে আমরা এই কোরআন শোনার জন্য সময় ব্যয় করতেছি, যদি জান মাল ব্যয় করতে পারি, আমার আল্লাহ আমাদের কি পুরস্কার দেবে? আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা মুমিন হবে তারা জান এবং মাল দিয়া, সময় দিয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করবে, আর আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত নামক নিয়ামত দিয়া আমি আল্লাহ তাদের ধন্য করব। আমার ভাইরা, এই পবিত্র কোরআনুল কারীম থেকে
ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যার তার সাথে বন্ধুত্ব করবে না, যার তার সাথে সম্পর্ক করবে না। এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন। কয়জন? কারণ আমাদের দেশেও একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে। কথাটা ভুল না ঠিক? আপনি যতই ভালো হন, যদি আপনার সম্পর্ক কোনো খারাপ লোকের সাথে থাকে, তাহলে লোকে কি আপনাকে ভালো বলবে? বলে এ ওই দলেরই লোক। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, কার সাথে সম্পর্ক করব, কার সাথে বন্ধুত্ব করব, এই কথাটাই আমার আল্লাহ পাক আমার আলোচ্য আয়াতের মধ্যে ওয়াজ করেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন। এক নাম্বার হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এই পৃথিবীর জমিনে তোমাদের এক নাম্বার বন্ধু হব আমি আল্লাহ। বলেন তো, আপনার আমার বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, কোনো ভয় আছে? কিন্তু এর আগে আমরা কি দেখেছি, কোন মানুষের সম্পর্ক যদি কোনো এমপি মন্ত্রী ভালো কোনো নেতার সাথে ছিল, তার গরমে এলাকায় থাকা যায় না। কথা কোন ঠিক কিনা? খালি কলার জায়গায় স্যার বলছে ক্ষমতা আছে, বেশি কথা বলিস না, খবর আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আমি আল্লাহর বন্ধু হতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। চিৎকার মেরে বলুন মারহাবা। আল্লাহ পাক বলেন, ও রাসূল, এই পৃথিবীর জমিনে তোমাদের দুই নাম্বার বন্ধু হবে রাসূল, আর তিন নাম্বার হলো আল্লাযীনা আমানু। পৃথিবীর সবাই নয়, যারা ঈমানদার তারাই হবে তোমাদের বন্ধু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু কয়জন? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার হলো ঈমানদার। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো কি কাজ করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে, রসুলের বন্ধু হওয়া যাবে, ঈমানদারের বন্ধু হওয়া যাবে। জানার দরকার আছে না নাই? চাইলেই কি পাবো না? কোনো কাজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই লোকটা যদি অন্ধকারের মধ্যেও থাকে, ঈমান আনার কারণে আমি আল্লাহ পাক তাকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর সন্ধান দিয়ে দেব। তাহলে আল্লাহর বন্ধু হতে হলে এক নাম্বার গুণ হলো ঈমানদার কম নাই, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত, তারপরেও বলে আমার মতো ঈমানদার এই এলাকায় একটাও নাই। এরকম লোক আছে না নাই? যে জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজ পড়ো না কেন? বলে নামাজ পড়ি আর না পড়ি মন ঠিক আছে। তবে আপনাদের এলাকায় এরকম লোক নেই। কথা কোন ঠিক কিনা? আবার আমাদের দেশে কিছু ঈমানদার আছে, এখানে কোরআনের মাহফিল শোনার জন্য আসছে, অনেকে ইশারের নামাজ পড়ে নাই, নিয়ত করছে 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, মাশাআল্লাহ ফজরও পড়বো না। কথা কয় না? সারা রাত ওয়াজ শুনবো, হুজুর ওয়াজ করেন, কিন্তু নামাজ। এরকম লোক আছে না নাই?
আমার ভাইরা একটু সময় দেন, লাইনে আসে, রাগ করতেছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি আল্লাহর বন্ধু হতে চাও, তোমাদের 2 নাম্বার গুণ, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তোমরা জমিনের মধ্যে হবে নম্র ভদ্র, ভেতরে অহংকার থাকা যাবে না। বলেন তো আমাদের মধ্যে অহংকার আছে না নাই? কম না বেশি? কারো ক্ষমতার অহংকার, কারো চেহারার অহংকার, কারো চেয়ারের অহংকার। কিন্তু ক্ষমতা যে বেশি দিন থাকে না, এটা প্রমাণ হয়ে, কথা কন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক বললেন, তোমরা যারা আমি আল্লাহর বন্ধু হতে চাও, ভিতরে অহংকার রাখা যাবে, নম্র হবে, ভদ্র হবে। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ব্যাখ্যায়, যেহেতু নামও দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসির কারক সুন্দর একটা ঘটনা আলোচনা বিশ্ববাসীকে শোনাইছেন। ও বিশ্ববাসী, এই ঘটনার থেকে তোমরা শিক্ষা নাও। অহংকার করলে কি ক্ষতি, অহংকার ছেড়ে দিলে কি, জানার দরকার আছে না নাই? আমি সংক্ষিপ্ত আকারে আলোচনাটা করে আলোচনা শেষ করব। আমার ভাইরা, আমি আলোচনা করতে চাই, আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম সুলাইমান আলাইহিস সালাম। নাম শোনেন নাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন পয়গম্বর এবং একজন দেশের বাদশাহ। তার বাবাও ছিলেন একজন পয়গম্বর, নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাম যখন ইন্তিকাল করলেন, তখন আল্লাহ পাক দেশের রাজত্ব সুলাইমান পয়গম্বরকে, আপনারা জানেন সুলাইমান পয়গম্বর পশু পাখি জিন সবার ভাষা বুঝতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনে বসলেন, সামনে এমপি মন্ত্রী সচিব বসা, তারা সবাই বলল, ও বাদশাহ সুলাইমান, আপনার বাবার ইন্তিকালের পর আল্লাহ পাক আপনাকে এই রাজত্বর ক্ষমতা দান করেছে, আপনি সিংহাসনে বসেছেন, চেহারাটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু সমস্যা একটা হলো, এখনো আপনি বিবাহ করেন, আপনার বিবাহের প্রয়োজন। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি বিবাহ করব। এমপি মন্ত্রী সচিব তারা বলল, আপনি একজন পয়গম্বর এবং দেশের প্রেসিডেন্ট, আপনি তো সব মহিলাকেই বিবাহ করবেন না, আপনি নিজে বলেন আপনি কোন ধরনের মহিলাকে বিবাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে এমপি মন্ত্রী সচিবদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমরা সারা রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে, আমি সুলাইমান পয়গম্বর ওই মহিলাকেই বিবাহ করব। গুণ কয়টা আমার ভাইরা? এইবার এমপি মন্ত্রী সচিব সবাই বলল, বাদশা সুলাইমান, আপনি বলেন ওই মহিলার মধ্যে কোন 4টি গুণ থাকা লাগবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমরা সারা রাজ্যের মধ্যে ঘোষণা করো, যেই মহিলার মধ্যে এই 4টি গুণ থাকবে, 1 নাম্বার হলো ওই মহিলাটার পরহেজগার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? পরহেজগার হওয়া লাগবে। 2 নাম্বার সৎ চরিত্র আমানতদার হওয়া লাগবে। 3 নাম্বার হলো দেখতে সুন্দর হওয়া লাগবে। 4 নাম্বার হলো বংশ বুনিয়াদ ভালো হওয়া লাগবে। এই 4টি গুণ যেই মহিলার মধ্যে থাকবে, আমি সুলাইমান পয়গম্বর কথা দিলাম, ওই মহিলাকেই আমি বিবাহ করব। গুণ কয়টা? যুবক ভাইরা, এই 4টে গুণ দেখে বিবাহ করবা, আল্লাহ তোমার ঘরে নেককার স্ত্রী দান করবে। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা সারা রাজ্যের মধ্যে পৌঁছে গেল। পৌঁছিতে পৌঁছিতে এমন একটা এলাকার মধ্যে পৌঁছে গেল, যেই এলাকাটা হলো জেলে পল্লী, যারা কি ধরে আমার ভাইরা। হঠাৎ বিকেল বেলা একজন জেলে মাছ শিকার করে বাড়ির দিকে আসতেছে।
হঠাৎ যখন তার কানের মধ্যে খবরটা পৌঁছে গেল, এইবার ওই ছেলেটা থমকে দাঁড়াইলো, আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ, সুলাইমান পয়গম্বর বলেছে যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে তাকে বিবাহ করবে, কিন্তু আমার ঘরে একটা মেয়ে আছে, আমার মেয়েটা পরহেজগার, সৎ চরিত্র, আমানতদার, দেখতে সুন্দর, 3টা গুণ আছে, একটা গুণ নাই, সেটা হলো আমি গরিব, আমি জেলে, আমার বংশ ভালো নয়। কয়টা গুণ আছে? কিন্তু লাগবে কয়টা? এইবার জেলে আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই 3টা গুণের বিনিময়ে যদি সুলাইমান পয়গম্বর আমার জামাই হইতো, আমার কপালটা বড় ধন্য হইতো, কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে হয়তো বা এই কারণে আমি জেলে নাজাত পেয়ে যেতাম। কিন্তু চাইলেই তো হবে না, গুণ লাগবে কয়টা? আছে কয়টা? মন খারাপ করে বাড়িতে গেলে, যাওয়ার পর বিবিকে বললেন, বিবি রে, তুমি কি কিছু শুনেছো? বলে কি? বলে আমাদের দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান বিবাহ করবে, ঘোষণা দিয়েছে যে এই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে, কিন্তু আমার ঘরে একটা মেয়ে আছে, 3টা গুণ আছে, একটা গুণ নাই, সেটা হলো আমি গরিব, আমি জেলে, আমার বংশ। জেলের স্ত্রী বলে, স্বামী গো, একবার বলছেন, দ্বিতীয়বার আর বলিয়েন না, কারণ কোথায় দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান আর কোথায় আমরা সাধারণ জেলে, এটা কোনোদিন সম্ভব। অতএব যেখানের কথা। আমার ভাইরা, তাফসীরের লেখক লেখে, একদিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় জেলের স্ত্রী জেলের মেয়ের মাথায় তেল দিয়া, চিরুনি দিয়া মাথা আশ্রাইতেছে, আর মা মেয়েকে বলতেছে, মা, তুমি কি শুনেছো? আমাদের দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান বিবাহ করবে, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে, কিন্তু মা, তোমার মধ্যে 3টা গুণ আছে, একটা নাই, সেটা হলো আমরা গরিব, আমাদের বংশ ভালো নয়। শোনার সঙ্গে সঙ্গে এইবার ছেলের মেয়ে বলতেছে, মা, অহংকার করে কোনো লাভ নাই, যে আল্লাহ সুলাইমান পয়গম্বরকে ধনী বানাইছে, সে আল্লাহই তো আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছে। আমার ভাইরা, শোনার সঙ্গে সঙ্গে এইবার জেলের স্ত্রী মেয়ের গায়ে একটা থাপ্পড় দেয়, বেটিরে, তোর সাহস তো কম নয়। এইবার জেলের মেয়ে বলতেছে, মা, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমার চেহারাটা বাবা মা ছাড়া আমি কাউকে দেখাই নাই, পর্দার কমতি করি নাই, আল্লাহর ইবাদতের কমতি করি নাই, আমারও তো একটা মন থাকতে পারে, আমারও তো একটা ভালোবাসা থাকতে পারে, যেন এই 3টা গুণের বিনিময়ে সুলাইমান পয়গম্বর আমার স্বামী হয়ে যায়। মা, অহংকার করে কোনো লাভ নাই, যে আল্লাহ সুলাইমান পয়গম্বরকে ধনী বানাইছে, সে আল্লাহই তো আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছে, আবার সে আল্লাহ যদি আবার ইচ্ছা করে সুলাইমান পয়গম্বরকে গরিব বানাইয়া আমার বাবা ছেলেকে ধনী বানাইয়া ওই সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহের ব্যবস্থা করতে আমার আল্লাহর 1 মিনিট সময় লাগবে না। নারায়ে তাকবীর। বলেন তো, পৃথিবীর যেটা কেউ করতে পারে না সেটা পারে কে? না আল্লাহর ক্ষমতা কমে গেছে? আল্লাহর ক্ষমতা কি কমছে? আগেও যেমন। আমার ভাইরা, এইবার জেলের মেয়ে বলতেছে, মা, আল্লাহ ইচ্ছা করলে সুলাইমান পয়গম্বরকে গরিব বানাইয়া আমার বাবা জেলেকে ধনী বানাইয়া সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহের ব্যবস্থা করতে আমার আল্লাহর 1 মিনিট সময়। মা, আজকের থেকে আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, যতদিন পর্যন্ত সুলাইমান পয়গম্বর আমার স্বামী না হবে ততদিন পর্যন্ত যেন আজরাইল আল্লাহ আমার বাড়িতে। গুণ লাগবে কয়টা? কিন্তু আছে কয়টা? তারপরও কি দিলেন?
বিয়ের প্রস্তাব দিলেন। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস পর্যন্ত আর সিংহাসনে বসেন নাই। কয় মাস? 6 মাস পরে যখন সিংহাসনে বসলেন, তখন এমপি মন্ত্রী সচিব বলল, ও বাদশাহ সুলাইমান, আপনি কি বিয়ে করবেন না আমাদেরকে আরেকটা করে করাবেন? কি বলতেছে? কারণ আপনি 6 মাস আগে বলছেন হাজার হাজার বিবাহের প্রস্তাব আসছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে একটা কাজ করো, কোথায় কোথায় থেকে বিয়ের প্রস্তাব আসছে ওই চিঠিগুলো আমাকে একটু পড়ে, নাম ঠিকানাগুলো একটু পড়ে শোনাও। আমার ভাইরা, এইবার যখন চিঠি পড়ে শোনাইতেছে, হঠাৎ লক্ষ্য করে দেখলে ওই এমপি মন্ত্রী সচিব দ্বারা তাদের সবার মুখগুলো কালো হয়ে গেছে, কেমন যেন একটা অপমান বোধ করতেছে। সুলাইমান পয়গম্বর বললেন, কি ব্যাপার, তোমরা চিঠি পড়ে আমাকে শোনাইবা, হঠাৎ তোমাদের চেহারা কেন কালো হয়ে গেল? এইবার এমপি মন্ত্রী সচিব বলে, ও বাদশাহ সুলাইমান, আপনি হলো দেশের বাদশাহ, আপনার বিবাহের প্রস্তাব আসবে কোনো বাদশার মেয়ের পক্ষ থেকে, কিন্তু আমরা চিঠি পড়তে লক্ষ্য করলাম আমাদের রাজ্যের পাশে একটা জেলে পল্লী, সেই জেলের নিজের সংসার চলে না, সেই জেলের মেয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারলাম না। জেলের মেয়ের সাহস তো কম নয়, এইবার আমাদের দফা এক দাবি এক, ওই জেলের মেয়ের বিচার করতে হবে। কি করতে হবে? এখন বলেন তো, অফারটা কি? গরিব বিয়ের প্রস্তাব দিছে, এটা এমপি মন্ত্রীরা মেনে নিতে? বিশ্বাস করেন মুসলমান, এই 16 থেকে 17টি বছর যে সমস্ত আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল, ফাঁসির কাস্টে ঝুলাইছে, এদের অপরাধ কিন্তু খুব একটা বেশি, কথা কয় না, ছিল, কিন্তু ওরা সহ্য করতে পারে নাই। কিন্তু ওই আলেম ওলামারা আজকে বীরের বেশে চলতেছে, তুমি কিন্তু দেশে থাকতে, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, ভাত রান্না করেছে কিন্তু খাওয়ার ভাগ্য কয় মিনিট, কথা কন, জমিনে যাই যত অত্যাচার করবে তার পরাজয় এমন করুণ হবে, এমন একটা সময় আসবে তাদের নাম নেওয়ার মতো লোক পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? যেই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি 50টি বছর কোরআনের দাওয়াত দিল, সেই লোকটাকে জিনাকার অপবাদ দিয়া 13টি বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। আমার ভাইরা, আল্লাহ কিন্তু ওই মজলুমের চোখের পানি কি করেছে? কবুল করেছে। আমরা বিশ্বাস করেছিলাম হয়তো 41 সালের আগ পর্যন্ত কোনোভাবে সম্ভব, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পারে কি পারে না? আল্লাহ 5 আগস্ট বিশ্ববাসীকে দেখাইছে, দেখো আমি আল্লাহ পাক এমন একটা পরাজয় করে দিলাম, পৃথিবীর ইতিহাসে এরকম পরাজয় কারো হয়েছে। আমার ভাইরা, ওই সময়ও যারা ভালো ছিল তাদের বিপক্ষে লোক, আজকেও তারা কি করলে? আলিম ওলামাদেরকে মিথ্যা অপবাদ দিলেন, তারা বিচার চাইল। শাহবাগের কথা মনে আছে? ওই ইমরান, এই সরকার আজকে তার খোঁজ নাই, কিন্তু আলিম ওলামা কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যত অত্যাচার নির্যাতন হয়েছে, বলেন তো ইসলামী আন্দোলনের দমায় রাখতে পেরেছে? আজকে তারা বীরের বেশে, এক সময় এই মাহফিলের পোস্টালে সংগঠনের কোন লোকের নাম দেওয়া, অনুমতি নেওয়া লাগছে, এখন কি আর লাগে ভাই? এই পরিবেশ কে তৈরি করছে? আল্লাহই তৈরি করেছে। আমার ভাইরা, এইবার এমপি মন্ত্রী সচিবেরা বিচার চাইল, অপরাধটা কি? গরিব মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে এমপি মন্ত্রী সচিবদের কথা শুনে বললেন, কথা তো ঠিক, আমি একজন দেশের প্রেসিডেন্ট, আর সাধারণ একটা জেলের মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা মোটেও ঠিক হয় নাই। উনি একটু রাগ করলেন। আপনারা বলেন তো, রাগ করা কি ঠিক হয়েছে? আরো জোরে বলেন। তবে তার শান অনুযায়ী ঠিক হয়েছে। কিন্তু আল্লাহ বললেন, সুলাইমান তুমি কিন্তু সাধারণ মানুষ না, আমি আল্লাহ তোমাকে পয়গম্বর বানাইছি এবং রাজত্ব দিয়েছি, তুমি রাগ করলে কেন? যেহেতু রাগ করেই ফেলেছো, আমি আল্লাহ পাক রাগ করেছো, এই জন্য আমি আল্লাহ পাক তোমার একটু পরীক্ষা নেব। কি নেবে? বিশ্বাস করেন মুসলমান, যারা ইমানদার হয়, আল্লাহর খাস বান্দা হয়, তাদের পরীক্ষা আছে না নাই? দেখবেন ঝড় যখন ওঠে, যদি টিন উড়ে যায়, ওরটাই আগে যায়,
এরকম আছে না নাই? তাহলে ইমানদারের পরীক্ষা আছে। আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরের পরীক্ষা নেবে। কেমনে পরীক্ষা নেবে আপনাকে শুনতে রাজি আছেন? সবাই রাজি আছে? আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পয়গম্বর পাঠাইছিলেন, প্রত্যেকটা নবী পয়গম্বরের মুআজিজা ছিলেন, অলৌকিক ঘটনা ছিলেন। যেমন মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিলেন হাতের, জমিনে ফেললে কি হতো। আর আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে একটা মুআজিজা দিলেন, সেটা হলো হাতের আংটি। কি দিলেন? আল্লাহ পাক বললেন, সুলাইমান তোমার হাতে আংটি যতক্ষণ ক্ষমতা ততক্ষণ তুমি যা বলবে সব তোমার পায়ের নিচে থাকবে। কিন্তু সুলাইমান একটা কথা মনে রাখবে, এই আংটি তুমি সব জায়গায় ব্যবহার করবে, কিন্তু যখন বাথরুমে ওয়াশরুমে যাবে তখন আংটি নিয়ে যাওয়া যাবে। এখন আপনারা বলেন তো, একটা মানুষ বাথরুম ছাড়া কয়দিন থাকতে পারবে? দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ কি বলছেন? সব জায়গায় আংটি নিয়ে যাওয়া যাবে, কিন্তু বাথরুমে নিয়ে যাওয়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাথরুমের প্রয়োজন হলো। এইবার একটা কর্মচারীকে, বুঝেন, একটা কর্মচারীকে বাথরুমের গেটে দাঁড় করায় বললেন, শোনো তুমি আংটিটা ধরে থাকবা, আমি একটু বাথরুম থেকে। কর্মচারী আংটি ধরে আছে। সুলাইমান পয়গম্বর কোথায় গেছে? পরীক্ষা নেবে কে? এমন মুহূর্তে একজন শয়তান জিন, তাফসীরের ভিতরে আসছে নাম হলো সখরা। কি নাম? এই সখরা জিন সুলাইমান পয়গম্বরের যেমন চেহারা, যেমন পোশাক, যেমন সুরত, ওই ভাব নিয়ে এসে কর্মচারীকে বলতেছে, আমার আংটি দাও। কি দাও? কর্মচারী তাকায় দেখলো, দেখে তো সুলাইমান পয়গম্বরের মতোই মনে হয় বাথরুম থেকে বের হইছে। এইবার কিছু না বুঝে ওই যে মুআজিজার আংটিটা ছিল, আংটিটা শয়তান জিনের হাতে দিছে। এখন বলেন তো ক্ষমতা কার? আরো জোরে বলে। আংটি যার কাছে, তাহলে এখন ক্ষমতা কে পাইছে? আসল সুলাইমান কোথায়? এই শয়তান জিন যখন আংটি পাইয়া ক্ষমতা পাইছে, এইবার কর্মচারীকে বলতেছে, শোনো আমাদের দেশে নকল সুলাইমান বের হইছে, কিছুক্ষণ পর তোমার কাছে আংটি চাবে, ও কিন্তু আসল না, ও হলো নকল। তার মানে ওই যে শয়তান, বুদ্ধিও কি কথা কয় না। আমার ভাইরা, এইবার শয়তান জিন আংটি নিয়া ক্ষমতা পাইয়া সিংহাসনে চলে গেছে। কিছুক্ষণ পর আসল সুলাইমান বের হইছে। বের হওয়ার পর কর্মচারীকে বলতেছে, আমার আংটি দাও। কি বলতেছে? কর্মচারী বলতেছে, আংটি তো দিয়ে দিছি। কাকে দিয়েছো? বলে সুলাইমান পয়গম্বরকে। বলতেছে, আমি তো সুলাইমান পয়গম্বর। বলতেছে, না, সুলাইমান পয়গম্বর যখন আমার কাছ থেকে আংটি নেয় তখন আমাকে বলেছে আমাদের দেশে নাকি নকল সুলাইমান বের হইছে। তার মানে ওটাই মনে হয় আপনি। বোঝেন নাই মনে হয় কথা? এই উলট পালট কে করে দিল? আমার ভাইরা, এইবার সুলাইমান পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার পরীক্ষা বুঝি শুরু হয়ে গেল। এখন আমার কাছে আংটিও নাই, ক্ষমতাও নাই, যেভাবে হোক এই আংটিটা আমাকে উদ্ধার করতে হবে। আমার ভাইরা, এইবার সুলাইমান পয়গম্বর আংটি নেওয়ার জন্য যখন সিংহাসনের দিকে যায়, বলেন তো শয়তানের ক্ষমতা আছে না নাই? এইবার শয়তান জিন ক্ষমতা পাইয়া সিংহাসনে বসিয়া রাজ্যের লোকদেরকে বলতেছে, ওই দেখো দেখো নকল সুলাইমান বের হইছে, ওকে ধরো এবং মারো। আমার ভাইরা, এইবার রাজ্যের লোকেরা আসল সুলাইমানকে নকল মনে করে রাজ্যের মধ্যে তারা মারা শুরু করলো। মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। সবাই মনে করলো হয়তো মারা গেছে। এমন অবস্থা যখন হইল, তখন সুলাইমান পয়গম্বরকে রাজ্যের থেকে বের করে একটা নদীর কিনারায় ফেলে রেখে আসলেন। কোথায় ফেলে রাখলেন? কিছুক্ষণ আগে কোথায় ছিলেন, এখন কোথায়? আমার ভাইরা,
এইবার বিকেল বেলা একজন জেলে মাছ শিকার করে বাড়ির দিকে আসতেছে, হঠাৎ লক্ষ্য করে দেখলেন পূর্ণিমার চাঁদের চাইতেও একজন সুন্দর যুবক নদীর কিনারায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এইবার ছেলেটার মায়া হয়ে গেল, এত সুন্দর একটা যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এই ছেলেটার হুঁশ ফেরাইতে হবে। অনেকভাবে চেষ্টা করলেন, শেষ পর্যন্ত যখন হুঁশ ফিরল না, এইবার ছেলে মনে মনে চিন্তা করলো, এই ছেলেকে আমি এই জায়গায় ফিরে রাখবো না, এই ছেলেকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। এখন কোথায় আছেন আমার ভাইরা? তাফসীরের লেখক লেখেন, 1 নয় 2 নয় 3 দিন পর সুলাইমান পয়গম্বরের যখন হুঁশ ফিরল, তখন জেলে বলল, বাবা বলো বলো তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? আজ থেকে 3 দিন পূর্বে নদীর কিনারায় তুমি বেহুশ অবস্থায় পড়েছিলে, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসছি। সুলাইমান পয়গম্বর চিন্তা করলেন, রাজ্যের লোকেরা আমাকে নকল মনে করে রাজ্যের থেকে বের করে দিয়েছে, আর এই জেলের কাছে যদি আমি আসল পরিচয় দেই, হয়তো জেলেও আমাকে নকল মনে করে মারতে পারে। ঠিক কিনা? বলবে তুমি পরিচয় দিচ্ছ দেশের প্রেসিডেন্ট, আমার বাড়িতে কেন? মানে কথা কোন ঠিক কিনা? তুমি নকল, ও হয়তো আমাকে মারতে পারে। অতএব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, ফলাফল পর্যন্ত আমাকে অপেক্ষা। কথা কোন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর একটু হিকমত খাটাইলেন, বললেন যে বাবা আসলে আমি মাথায় আঘাত প্রাপ্ত হয়েছি, সব কথা বলা যাবে? জেলে মনে মনে চিন্তা করলেন, বাবা তোমার পরিচয়ের দরকার নাই, যেই দিন থেকে তুমি আমার বাড়িতে পা দিয়েছো, আল্লাহ আমার বাড়িতে রহমতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলে। কারণ যারা নবী পয়গম্বর হয় তাদের একটা বরকত আছে না নাই? সুলাইমান পয়গম্বর জেলের বাড়িতে কেউ বলেছেন 1 বছর, কেউ বলেছেন 10 মাস থাকে। এইবার জেলে মনে মনে চিন্তা করলেন, ছেলেটা 1 বছর হলে আমাদের বাড়িতে থাকে, ছেলেটার চরিত্র কি সুন্দর, চেহারাটাও ভালো, কেমন জানে আমার মনে হচ্ছে আমার ঘরে একটা মেয়ে আছে, আমরা বাবা মা ছাড়া তার চেহারা কেউ, যদি আমার মেয়েকে তার হাতে তুলে দিয়ে এই ছেলেকে যদি জামাই বানানো যাইতো তাহলে মনে হয় ভালোই হতো। আল্লাহু আকবার বলে। জেলে মনে মনে সুলাইমান পয়গম্বরকে কি বানাইতে চায়, কিন্তু চাইলেই তো হবে না, আমার একটা বউ আছে, স্ত্রী আছে, তার সাথে পরামর্শ দরকার আছে না নাই? কারণ রাসূল বলছেন, যার বউ ঠিক তার সব ঠিক। কথা কয় না? যার ঘরে নেককার স্ত্রী, বিশ্বাস করো পৃথিবীর সবচাইতে বড় রহমত আল্লাহ ওই ঘরেই দান করেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের মাঝে কি স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে? সাদ্দাম আর বুশের মতো, কেউ কারো কথা সহ্য করতে পারে না। আছে না নাই? আমার ভাইরা, এইবার জেলে আমি সংক্ষিপ্ত করে বলতেছি, রাগ করতেছেন নাকি? এই আলোচনা কি চলবে? চলবে। কে কে রাজি আছেন 2 হাত তুলে দেখান। নারে তাকবীর। আমার ভাইরা, এইবার ছেলে মনে মনে চিন্তা করলো, আমার স্ত্রীর সাথে পরামর্শ দরকার আছে, দেখি তো আমার স্ত্রী এই ব্যাপারে কি মন্তব্য করে। আমার ভাইরা, এইবার ছেলেটা এক দৌড়ে বাড়িতে গেলেন, যাওয়ার পর বিবিকে ডেকে বললেন, বিবি তুমি সত্যি করে বলো তো, 1 বছর হলে একটা ছেলে আমাদের বাড়িতে কাজ করে, ছেলেটা দেখতে কেমন? এইবার জেলের বিবি বলে, স্বামী গো আমার বিশ্বাস আসমানের নিচে জমিনের উপর এর চাইতে ভালো ছেলে আর একটাও হতে পারে না। জেলে বলল, বিবি তুমি যেহেতু বললে ভালো, তাহলে আমি একটা কথা বলতে চাই, বিশ্বাস করো বিবি, আমার ছেলেটা খুব পছন্দ, আমার কেমন জানি মনে হয় ওই ছেলেটা একটু জামাই। জেলের স্ত্রী বলতে, স্বামী গো ওই ছেলের বাড়ি কোথায়, পরিচয় কি, এখন পর্যন্ত আমরা কিছুই, আর ওই রকম পরিচিহ্ন একটা ছেলের সাথে মেয়েকে বিবাহ দেব। জেলে বলতেছে, বিবি বিশ্বাস করো ছেলে ভালো। ছেলে বলতেছে, আমি রাজি নই। এখন বলেন তো, বউ যদি রাজি না হয় সেই বিয়ে কি হবে? পিছনের লোকেরা কথা কয় না, মনে হয় হবে। এ হবে, ওটাই তো আসল জিনিস।
জেলে মনে মনে চিন্তা করলো তুমি রাজি নয়, তোমাকে রাজি করার বুদ্ধি। তাফসিরের কারক দেখেন, আমার কথা নাই, তাফসির কারক বুঝানোর জন্য বলেছেন, সুন্দর একটা ঘটনা বলছেন যে এইবার জেলে করলেন কি, এক দৌড়ে বাজারে গেলেন, যাওয়ার পর বইয়ের জন্য একটা লাল শাড়ি কিনলেন। কি শাড়ি? 1 কেজি মিষ্টি কিনলেন। গভীর রাত্রিতে জেলে এসে বলতেছে, বিবি দেখো আমি তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য লাল শাড়ি আনছি, মিষ্টি আনছি, লাল শাড়িটা তুমি পরবা, আমি নিজে হাতে মিষ্টি। জেলের স্ত্রী বলতেছে, আমার স্বামীর মতলব ভালো নয়, কথা কয় না, দেখতেই পারে না আজকে আবার কি আনছে। জেলে বলতেছে, বিবি তুমি কি শোনো নাই, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজুগুজু করতে পারে, 60 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, শুধু স্ত্রী স্বামীর জন্য সাজবে, আল্লাহ ওই সওয়াব ওই স্ত্রীর আমলনামায় দান করবে। এখন বলেন তো, আজকে আমাদের দেশের মহিলারা কি স্বামীর জন্য সাজে? কথা কয়। আপনাদের এলাকায় কি কিস্তি এনজিও আছে? আপনাদের কপাল খুব ভালো, কারণ আপনার নামে দেয়নি, আপনার বইয়ের নামে দিছে। আবার আমাদের দেশে কিছু মহিলারা আছে, স্বামীর জন্য সাজুগুজু নাই, যখন কিস্তি স্যারের কাছে দেখা করতে যায় এমন সাজা সাজে মনে হয় বিদেশি কোনো মেহমান। কথা কয় না। আমি কি অবাস্তব কথা বললাম? মা, আল্লাহর রাসূল বলেছেন, আদ-দাইসুলা ইয়াদখুলুল জান্নাহ, যারা দাইস হবে, যারা বেপর্দা মহিলারা হবে, তারা জান্নাতের গন্ধ। তাহলে মহিলাদের পর্দা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এইবার জেলে বলতেছে, বিবি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। এখন মিষ্টি কথা বললে বইয়েরা খুশি না বেজার? লাল শাড়িটা পরছে, মিষ্টি খাওয়ানোর পরে এইবার জেলে বলতেছে, বিবি আমি তোমাকে একটা কথা বলতে চাই। এইবার জেলের স্ত্রী বলছে, একটা কেন, আপনার যা ইচ্ছা বলেন। তার কারণে এখন কি খাচ্ছে, এখন আর কোনো সমস্যা। আমার ভাইরা, এইবার জেলে বলতেছে, বিবি আমি বেশি কথা বলবো না, আমি একটা কথা তোমাকে বলতে চাই, বিশ্বাস করো বিবি, ওই ছেলেটা আমার পছন্দ, ওই ছেলেকে আমি জামাই বানাতে চাই। এইবার জেলের মেয়ে বলতেছে, স্বামী গো, আপনার যদি পছন্দ হয়েই থাকে আমি আর কোনো আপত্তি করব না। আমার ভাইরা, এইবার ছেলেটা খুশি হইয়া সুলাইমান পয়গম্বরের কাছে এসে বলতেছে, বাবা তুমি সত্যি করে বলো তো আমার বাড়িতে লোক সংখ্যা কয়জন? সুলাইমান পয়গম্বর বললেন, কেন, আপনি আর আপনার স্ত্রী। জেলে মনে মনে চিন্তা করলো, আমার ঘরে যে একটা নেককার মেয়ে আছে, এই ছেলে আজও পর্যন্ত জানে না। এইবার বলতেছে, বাবা তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? আমি কিছুই জানি না, তারপরেও 1 বছর হলে তুমি আমার বাড়িতে আসো বাবা, তোমাকে খুব আমার পছন্দ, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ঘরে একটা মেয়ে আছে, আমরা বাবা মা ছাড়া তার চেহারা আজও পর্যন্ত কেউ দেখে নাই। ওই মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে আমি তোমাকে জামাই বানাতে চাই। শোনার সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ জেলের বাড়িতে আমি 1 বছর হলে কাজ করি, জেলে আমাকে জামাই বানাতে চাই, আজকে থেকে আমি জামাই আদরে জেলের বাড়ি থাকবো। আর তোমার পক্ষ থেকে যে পরীক্ষা শুরু হয়ে গেছে সেই ফলাফল পর্যন্ত আমি অপেক্ষা করব। নারায়ে তাকবীর। কারণ জামাইয়ের একটা আদর আছে না নাই? জেলে মনে মনে চিন্তা করলে, এতদিন করছি কাজ আর আজকের থেকে কি জামাই আদরে থাকবো, আর আল্লাহ যে আমার পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষার একটা ফলাফল আছে না নাই? রাজ্য থেকে আল্লাহ বাই করে দিল, আবার কি পরীক্ষার ফলাফল হয় এ পর্যন্ত আমি অপেক্ষা। আমি আপনাদের কাছে বলতে চাই, এইবার জেলেও রাজি, সুলাইমান পয়গম্বর রাজি, বিয়ে হতে আর কোনো সমস্যা আছে? বিয়ে হয়ে গেল। বিয়ের এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের বিবাহের ওয়াজ শোনাইলাম। এখন দেখি আপনারা কতটুকু আলোচনা শুনতেছেন। আমি একটু পূর্বের দিকে নিয়ে যাই। বলেন তো, দেশকে চালাইতেছে মনে আছে? সবাই বলেন, কোন জিন? শয়তান জিন দেশ পরিচালনা করতেছে। দেশের অবস্থা খুব একটা ভালো না, সব জিনিসের দাম বাড়তেইছে। 1.5 টাকার কেরোসিন 300 টাকা। কথা কয় না?
কেউ কোনো প্রতিবাদ করতে পারে না, করলেই বলে ওকে ধর, জেলের মধ্যে ঢুকো। বুঝেন নাই কথা? এইভাবে কি দেশ পরিচালনা হতে পারে? সুলাইমান পয়গম্বর কার বাড়িতে? সিংহাসন কে চালাইতেছে? এইভাবেই দেশ পরিচালনা হতে পারে না। সুলাইমান পয়গম্বর যখন 1 বছর আগে যখন বাথরুমে গিয়েছিলেন, তার একটা দেহরক্ষী ছিল, জিনদের সর্দার। তাফসিরের ভিতর আসছে নাম হলো আসিফ বিন বরখিয়া। কি নাম বললাম? এই আসিফ বিন বরখিয়াকে সুলাইমান পয়গম্বর বলেছিল, শোনো আমি বাথরুমে যাচ্ছি, তুমি তাকায়ে থাকবা, যতক্ষণ পর্যন্ত না আসবো তুমি তোমার ঘাড় কোনো দিকে ফিরাবা। এখন আসিফ বিন বরখিয়া চিন্তা করলো, ব্যাপারটা বুঝলাম না, সুলাইমান পয়গম্বরের বাথরুম কি 1 বছর লাগে? ওই যে গেছে, আসার কোনো খোঁজ। অতএব আমার মনে হচ্ছে এটা সুলাইমান পয়গম্বরের দেশ পরিচালনা নয়, এর মধ্যে কোনো ভেজাল আছে। অতএব আমি আসিফ বিন বরখিয়া আমার ঘাড় ঘুরাইয়া দেখব কে দেশ চালাইতেছে, এতে আমার চাকরি থাক। কথা কয় না? চাকরি থাক আর যাক, আমি দেখব কে দেশ পরিচালনা করতেছে। এই নিয়ত করে যখন সিংহাসনের দিকে তাকাইছে, দেখে আল্লাহ গো, সিংহাসনে সুলাইমান পয়গম্বর নাই, কে বসে আছে? জমিন থেকে পাটা উঁচু হয়ে আছে। আমার ভাইরা, এইবার আসিফ বিন বরখিয়া বলতেছে, এ শয়তান জিন, এই জন্য দেশের এই অবস্থা, দেশের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, তুই দেশ পরিচালনা করতেছিস, আমার সুলাইমান পয়গম্বর গেল কোথায়? এইবার আমি আসিফ বিন বরখিয়ার দফা এক দাবি এক, শয়তান তোকে আমি ধরব এবং আসল সুলাইমানকে বের করব। শয়তান জিন ক্ষমতা আছে না নাই? শয়তান জিন বলতেছে লাভ নাই, আমারও ক্ষমতা কম নাই, আমার হাতে কি আছে? আসিফ বিন বরখিয়া বলতেছে, শোন, আমি হলাম জিনদের সর্দার, আমি হলাম সুলাইমান পয়গম্বরের দেহরক্ষী, আমারও কিন্তু ক্ষমতা কম নাই। শোন আসিফ বিন বরখিয়া রে, আমি যদি তোকে ধরি, ধরলে কিন্তু খবর আছে। শয়তান জিন বলতেছে, চাইলেই পাবা না, আমি তোমাকে ধরব। এখন শয়তান জিন বলতেছে আমি ধরব, আসিফ বিন বরখিয়া বলতেছে আমি ধরব। এখন রাজ্যের মধ্যে খালি ধর ধর শব্দ। কথা কন? এ আপনাদের একটা পকেট মার আছে? আছে? দেখবেন হাট বাজারে পকেট মার, যাই পকেট মারে তাই কয় ধর, যার মারতেছে তাই কয়। খালি ধর ধর শব্দ, আসল পকেট মার খুঁজে পাওয়া। আসিফ বিন বরখিয়া বলতেছে ধর, তারপরে শয়তান জিনও বলতে ধর। রাজ্যের লোকেরা খালি বলে কি ব্যাপার, ওরা তো কিছুই জানে না, খালি ধর ধর শব্দ। আমার ভাইরা, এইবার কে জানো ওই শয়তান জিনের কানে কানে বলতেছে, এ শয়তান জিন, তুই যতই চেষ্টা কর না কেন আসিফ বিন বরখিয়াকে ধরতে পারবি না। শোন জিন, তুই যদি বাঁচতে চাস তাহলে রাজ্যের থেকে পালাইয়া যা। আমার ভাইরা, এইবার শয়তান জিন আসিফ বিন বরখিয়ার ভয়ে পালায়, আসিফ বিন বরখিয়া পিছন দিক থেকে ধরার জন্য দৌড়ায়। শয়তান জিন দৌড়ায়, আসিফ বিন বরখিয়াও দৌড়ায়। হঠাৎ কে জানো শয়তান জিনের কানে কানে বলে, এ শয়তান জিন, তুই যতই দৌড়াস না কেন আসিফ বিন বরখিয়ার হাত থেকে বাঁচতে পারবি না, কারণ তোর হাতে এখনো আংটি আছে, ক্ষমতা আছে। অতএব শয়তান জিন রে, তুই যদি বাঁচতে চাস, গায়েব যদি হতে চাস, তাহলে হাতের আংটিটা খুলে নদীর মধ্যে ফেলে দে। কার মধ্যে? তা না হলে কিন্তু কি আছে? শয়তান জিন মনে মনে চিন্তা করলো, যদি আংটি খুলে ফেললেই বাঁচা যায়, বাঁচতেই হবে, কারণ যদি আসিফ বিন বরখিয়া ধরে 1 বছর হলে অবৈধ ক্ষমতায় আছি, হিসাব আছে না নাই? এ কথা কোন আছে না নাই? অতএব যদি আংটি খুলেই বাঁচা যায়, তাহলে আংটি খুলে গায়েব হয়ে যাব, আমাকে আর ধরতে পারবে? আমার ভাইরা, এইবার শয়তান জিন আংটিটা খুলে যেই মাত্র নদীর মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে
এইবার আমার আল্লাহ পাক ওই নদীর সব চাইতে যে বড় মাছ, সেই মাছকে অর্ডার করলো, শোনো আমার সুলাইমান পয়গম্বরের আংটি নদীর মধ্যে ফেলে দিয়েছে, তুমি খাদ্য মনে করে আংটিটা গিলে ফেলো। এখন বলেন তো সুলাইমান পয়গম্বরের আংটি কোথায়? এই আংটির একটা ক্ষমতা আছে না নাই? যার কাছে আংটি, তাহলে মাছের পেটের মধ্যে আংটি, মাছের ক্ষমতা, এই মাছ যেদিকে যায় নদীর সব মাছ, কারণ ক্ষমতা আমাদের দেশেও দেখছি আদি নেতা, পাতি নেতা, ছাতি নেতা চা খাবার গেলেও 20 জন পেছনে থাকে, কথা কোন ঠিক কিনা? মাছ যেদিকে যায় নদীর সব মাছ। তাহলে আসেন আবার পূর্বে সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হয়েছে, কিন্তু এখনো বাসর রাত। জেলে বলতেছে বাবা চলো আমরা একটু মাছ শিকার করে আসি। সুলাইমান পয়গম্বর আর জেলে জাল নিয়ে মাছ শিকার করার জন্য নদীর দিকে যাইতেছে, আর আমার আল্লাহ ওই মাছকে বলল, শোনো আমি আল্লাহ অর্ডার করলাম সুলাইমান পয়গম্বর মাছ মারার জন্য যেখানে জাল ফেলবে ওই জালের মধ্যে তুমি আটকিয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, যে মাছের পেটের মধ্যে আংটি, সেই মাছ যদি আটকিয়ে যায়, বাকি মাছ, হ্যাঁ সব মাছ আটকিবে। তাফসীরের ভিতর আসছে সেই দিন ৭০ থেকে ৭২ নৌকা মাছ তারা শিকার করেছিল। আমার ভাইরা, এইবার যখন মাছ শিকার হয়ে গেল, ওই মাছের মধ্যে সব চাইতে একটা বড় মাছ, মাছটা দেখতে বড় সুন্দর। এইবার জেলে মনে মনে চিন্তা করলো, আজকে হলো আমার মেয়ের ফুলসজ্জার রাত, আজকে অনেকগুলো মাছ আমরা শিকার করেছি, এই মাছটা আমি বাড়িতে নিয়ে যাব, যাওয়ার পর আমার মেয়েকে ডেকে বলবো, মা আজকে হলো তোমাদের ফুলসজ্জার রাত, আমার বড় শখ, এই মাছটা তুমি নিজে হাতে কাটবা, নিজে হাতে রান্না করে আমার জামাইকে খাওয়াইবা। নারায়ে তাকবীর। এই কথাটাই আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অহংকার করা যাবে? আমার ভাইরা, এইবার ছেলের মেয়ে খুশি হইল, আজকে বাসর রাত্রিতে আমি নিজে হাতে রান্না করে আমার জামাইকে খাওয়াইব। এইবার জেলের মেয়েটা হাতের মধ্যে মাছটা নিলেন, নেওয়ার পর কোটার জন্য যখন বটিতে ফেলে বিসমিল্লাহ বলে যখন একটা ফেস দিলেন, ফেস দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন ওই মাছের পেটের ভেতর থেকে সুন্দর একটা আংটি বের হয়ে যায়। এইবার জেলের মেয়ে মনে মনে চিন্তা করলো, বাসর রাত্রিতে মহিলারা স্বামীকে কত রকম উপহার দেয়, আমার তো দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, আমি একজন পরহেজগার মিয়া, আমি একজন নেককার মহিলা, যেহেতু মাছের পেটের ভেতর থেকে একটা আংটি পাইলাম, এই আংটিটা বাসর ঘরে আমার স্বামীকে আমি উপহার দিব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মেয়েটা কি বলল? আংটিটা বাসরাতে স্বামীকে, পরিচয় কি হয়েছে? জেলের মেয়ে আসলের মধ্যে আংটিটা পেঁচায় রাখলেন, মাছটা সুন্দর করে রান্না করে স্বামী স্ত্রী দুইজন খেয়ে বাসর ঘরের মধ্যে ঢুকলেন। আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো কেউ কি কাউকে চেনে? কেউ কাউকে চেনে না। এইবার সুলাইমান পয়গম্বর বলতেছে, বিবি আমার বাড়ি কোথায়, আমার পরিচয় কি? তোমার বাবা কিছুই জানে না, তোমার মতো একটা সুন্দরী মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে। বলো বিবি বলো, বাসর রাতে মহিলারা স্বামীর কাছে কতই কিনা চায়, তোমার কি কোনো চাও পাওয়া আমার কাছে আছে কিনা? এইবার ছেলের মেয়ে বলতেছে, স্বামী গো আমার তেমন কোনো চাও পাওয়া নাই, আমার সব চাইতে একটা বড় চাওয়া ছিল, আমি একটা ছেলেকে 1 বছর হলে ভালোবাসি। কয় বছর?
সুলাইমান পয়গম্বর বললেন, বিবি তোমার বাপের কথার সাথে তোমার কথার কোনো মিল? তোমার বাপ বলছে যে তোমার চেহারা নাকি বাবা মা ছাড়া কেউ, আর তুমি বাসর ঘরে বলতেছে একটা ছেলেকে 1 বছর হলে ভালোবাসো। বলেন তো এমন কথা বউজুল স্বামী বাসর ঘরে বলে, স্বামীর কি মাথা ঠিক থাকবে? কথা কয় না বারে। সুলাইমান পয়গম্বর বললেন, বিবি তোমার বাপের কথার সাথে তোমার কথা, তোমার চেহারা বলে কেউ দেখেনি, আর তুমি বলতেছো 1 বছর হলে একটা ছেলেকে ভালোবাসো। সুলাইমান পয়গম্বর মন খারাপ করলেন। এইবার ছেলের মেয়ে বলতেছে, স্বামী গো, আমি তার জন্য সব সময় দোয়া করেছি, যতদিন পর্যন্ত ওই লোকটা আমার স্বামী না হবে ততদিন পর্যন্ত যেন আজরাইল আমার বাড়িতে পাঠায়ও না। বলেন তো জেলের মেয়ের কি দোয়া কবুল হয়েছে? হয়েছে, কিন্তু পরিচয় কি হয়েছে? সুলাইমান পয়গম্বর আরো রাগ করলেন যে ভালো তো বেসেছে, তার জন্য আবার কি করছে? জেলের মেয়ে স্বামী গো, শুধু তাই নয়, বাসর ঘরে আসার আগেও দোয়া করছি আমি। সুলাইমান পয়গম্বর রাগ করলেন, বিবি তোমার বাবা বলেছে তোমার চেহারা বাবা মা ছাড়া কেউ দেখে নাই, তাহলে একটা ছেলেকে 1 বছর হলে ভালোবাসো, তার জন্য সব সময় দোয়া করো, বাসর ঘরে আসার আগেও দোয়া করেছো। বলো বিবি বলো, ছেলেটার বাড়ি কোথায়, ছেলেটার পরিচয় কি? এখন পর্যন্ত আমি তোমার গায়ে স্পর্শ করি নাই, তোমার গায়ে হাত পর্যন্ত দেই নাই, যেই ছেলেটাকে তুমি এতই ভালোবাসো তার পরিচয় দাও, আমি নিজে গিয়ে তার হাতে আমি তোমাকে উঠাইয়া দিব। জেলের মেয়ে বলতেছে, স্বামী গো, ওই খোদার শপথ করে বলতেছি, আমি একজন নেককার মিয়া, আমি একজন পরহেজগার মিয়া, আবার চেহারাটা আমার বাবা মা ছাড়া কেউ দেখে নাই। স্বামী গো, যদি ওই ছেলেটার জন্য দোয়া করেছি স্বামী হিসাবে পাই নাই, কিন্তু যেহেতু আমার বাবা আপনার সাথে আমাকে বিবাহ দিয়েছি, আজকের থেকে আমি মনে করব ওই ছেলেটাই হলো আপনি। সুলাইমান পয়গম্বর এবার একটু কি করলেন, কারণ বিয়ের আগে যা হয়েছে। আমার ভাইরা, এইবার জেলের মেয়ে বলতেছে, স্বামী গো, বাসরাত্রিতে মহিলারাও স্বামীকে কত রকম উপহার দেয়, আমার তো দেওয়ার মতো তেমন কিছুই নাই, ছোট্ট একটা উপহার আমি বাসর ঘরে আপনাকে দেব, কিন্তু স্বামী গো, শর্ত হলো আপনার চোখ বন্ধ করতে হবে। কি করতে হবে? সুলাইমান পয়গম্বর খুশি হয়ে গেলেন। বাসর ঘরে আমার বিবি আমাকে কি যেন উপহার দিবে, আমার চোখ বন্ধ করতে বললেন। সুলাইমান পয়গম্বর খুশি হইয়া এইবার চোখটা যেই মাত্র বন্ধ করলেন, এইবার জেলের মেয়ে আসল থেকে আংটিটা বের করে সুলাইমান পয়গম্বরের লোকের মধ্যে দিয়ে দিলেন। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এইবার সুলাইমান পয়গম্বর যখন চোখ খুললেন, খোলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন, এই তো সেই আংটি, যে আংটির জন্য আমি রাজত্ব হারাইছি, যে আংটির জন্য রাজ্যের লোকেরা আমাকে নকল মনে করেছিল, যে আংটির জন্য জেলের বাড়িতে 1 বছর ছিলাম, জেলের মেয়েকে বিবাহ করেছি। আল্লাহ, তোমার কত বড় কুদরত, সে আংটিটাই তুমি আবার আমাকে ফেরত দিলা। সুলাইমান পয়গম্বর একবার আংটির দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার আংটির দিকে তাকায়, একবার ওই আসমানের দিকে তাকায়, আর আল্লাহ শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করতে করতে সুলাইমান পয়গম্বর সিজদার মধ্যে চলে গেলেন। সিজদার মধ্যে গিয়া আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে সিজদার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। কি হয়ে পড়লেন? শুকরিয়া আদায় করতেছে কার? এখন জেলের মেয়ে মনে মনে চিন্তা করলো, ব্যাপারটা বুঝলাম না, স্বামী ছিল ভালো, শখ করে বাসর ঘরে একটা কি দিছি, আর বেহুশ হয়ে পড়ছে, মনে হয় এই আংটির মধ্যে কোনো জিন ভূতের আসর আছে। কথা কয় না? এগুলো আমাদের দেশের মহিলারা বিশ্বাস করে কি করে না? যদি এই মাত্র হয়ে ওঠে যে ওই যে পাশের গ্রামে বাসর থেকে পানি পড়তেছে, যাই যে নিয়তে খাবে কাজ হবে, বলেন তো মহিলারা কি প্যান্ডেলে থাকবে? খালি ব্যাগ আর বোতল নিয়ে দৌড়াইবে।
যে ওয়াজ জীবনে মেলা শোনা যাবে, সকাল হতে যদি পানি না থাকে, ওই পানি নিয়ে আসবো, আমার স্বামীকে খাওয়াবো, আমার কথা শোনে না, কথা কয় না। এরকম আছে না নাই? মহিলারা থাকবেন, এগুলো কিন্তু তারা খুব বিশ্বাস করে। এইবার জেলের মেয়ে মনে মনে চিন্তা করলেন, স্বামী ছিল ভালো, একটা শখ করে আংটি দেওয়ার সাথে বেহুশ, মনে হয় এই আংটির সাথে কোনো জিন ভূতের আসর, কারণ আংটিটা কোথায় ছিল? মাছের পেটে। এইবার রাত্রিবেলায় জেলের মেয়ে মায়ের যে দরজায় লক করতেছে, মা যখন দরজা খুলে দিছে, বেটি কি হয়েছে? জেলের মেয়ে বলতেছে, মা তুমি কোন ছেলের সাথে আমাকে বিয়ে দিলে? মা ছেলে তো ভালো, কিন্তু শখ করে একটা আংটি দেওয়ার সাথে কি বেহুশ হয়েছে। এইবার জেলের স্ত্রী বলে, বেটি রে, দোষ আমার নয়, দোষ হলো তোর বাপের, কথা কয় না। আমি আগেই বলেছিলাম, চিনি না জানি না এমন ছেলের সাথে বিয়ে দেওয়ার দরকার। তোর বাপ লাল শাড়ি আর মিষ্টি খাইয়া আমাকে ভোলাইয়া ভালাইয়া ওই ছেলের সাথে তোকে বিয়ে দেওয়াইছে। মা চিন্তা করিস না, সকাল হোক তোর বাপের খবর আছে, কথা কয় না। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো সুলাইমান পয়গম্বর কোথায়? কোথায়? আংটি কোথায়? মেয়ের মায়ের কাছে। তাহলে আংটি আনতে হবে, সুলাইমান পয়গম্বরকে সিজদার থেকে তুলতে হবে, সিংহাসনে ফিরত দিতে হবে। এবং এই আয়াতের তাফসিরের ব্যাখ্যায় আমরা কি শিক্ষা নিয়ে বাড়িতে যাব, শেষ পর্যন্ত শুনবেন না। কে কে হাত তোলেন? পোলা ঠান্ডা হয়ে যাচ্ছে, চিন্তা করেন না। এ আপনাকে শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? দুই হাত তুলে দেখান, নারে তাকবীর। সবাই একটু জেকের